1998 সাল ফ্রান্স বিশ্বকাপ। একটা দেশ প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পা রাখল। আর্জেন্টিনার বিপক্ষে হার, ক্রোয়েশিয়ার বিপক্ষে হার, জামাইকার বিপক্ষেও হার। 3 ম্যাচে 3 পরাজয়। সেই দলটার নাম জাপান। তখন কি কেউ ভেবেছিল মাত্র 24 বছর পরে এই দলটাই বিশ্বশক্তি জার্মানি আর স্পেনকে একই টুর্নামেন্টে হারিয়ে দেবে? এটাই জাপানি ফুটবলের গল্প। ধীর কিন্তু অদম্য উত্থানের এক গল্প। 1992 সালে জে লিগ চালু হওয়ার আগে জাপানে ফুটবল ছিল অপেশাদার খেলা। বেসবল আর সুমোর দেশে ফুটবল ছিল তৃতীয় শ্রেণীর বিনোদন। কিন্তু সেই বছর সরকার আর ফুটবল অ্যাসোসিয়েশন একসাথে সিদ্ধান্ত নিল পেশাদার লিগ চাই, বিশ্বকাপ চাই। আর সেই সিদ্ধান্তের মাত্র 6 বছরের মধ্যে তারা বিশ্বকাপে জায়গা করে নিল। শুধু যোগ্যতা অর্জনই না, একটা গোটা জাতি ফুটবলকে নিজের করে নিল। তারপর থেকে টানা 8 বিশ্বকাপ, একবারও বাদ পড়েনি জাপান। 2002 সালে নিজেদের মাটিতে প্রথমবার রাউন্ড অফ 16-এ উঠল। সেটা ছিল এই জাপানি ফুটবলের স্বপ্নের প্রথম বাস্তব রূপ। 2010 দক্ষিণ আফ্রিকায় উঠল আবারও। 2018 রাশিয়ায় বেলজিয়ামের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে হারল। সেই ম্যাচটা এখনও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তগুলোর একটা। কিন্তু 2022 কাতার বিশ্বকাপে জাপান চমকে দিল পুরো বিশ্বকে। প্রথম ম্যাচ প্রতিপক্ষ জার্মানি, 4 বারের চ্যাম্পিয়ন। জার্মানি এগিয়ে গেল পেনাল্টি থেকে। সবাই ভাবল এখানেই শেষ, কিন্তু না। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে রিটসু দোয়ান আর তাকুমা আসানো মিলে ম্যাচ উল্টে দিল। জাপান জিতল 2-1 গোলে। গ্রুপের শেষ ম্যাচ প্রতিপক্ষ স্পেন, আরেক বিশ্ব চ্যাম্পিয়ন। সেদিন মাত্র 18% বল দখলে রেখে জাপান 2-1 ব্যবধানে জিতল। ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বল দখলে কোনো দলের জয়ের রেকর্ড এটাই। ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তায় এটা ছিল একটা মাস্টার ক্লাস। এই জয় দুটো ছিল গোটা এশিয়ান ফুটবলের জন্য একটা বার্তা, আমরাও পারি। কিন্তু এই দলটার শক্তি কোথায়? এবারের বিশ্বকাপে 26 জনের স্কোয়াডে মাত্র 3 জন জাপানের নিজের দেশে খেলেন, বাকি সবাই ইউরোপে। ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, ইউরোপের প্রতিটা বড় লিগে জাপানি খেলোয়াড় আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে আছেন 3 জন। অধিনায়ক ওয়াটারু এন্দো খেলেন লিভারপুলে, ডাইচি কামাদা আছেন ক্রিস্টাল প্যালেসে, এও টানাকা লিডস ইউনাইটেডে। জার্মান বুন্দেসলিগায় আছেন 8 জন। দলের সবচেয়ে বড় ঘাঁটিটাই কিন্তু খেলছে বুন্দেসলিগায়। রিটসো দোয়ান খেলেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে, বায়ার্ন মিউনিকে আছেন 1 জন, ব্রেমেন, মাইনস, মোয়েনশেন গ্লাডবাখেও জাপানি মুখ। নেদারল্যান্ডসের এরিডিভিসিতে 5 জন। স্ট্রাইকার আয়াস ইউদে খেলেন ফেইনুর্দে। এই মৌসুমে 31 ম্যাচে করেছেন 25 গোল। এই বিশ্বকাপে তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচে 2 গোল করেছেন তিনি। জাপানের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় এটা করে দেখালেন। ইতালির সেরিয়াতে গোলকিপার জিওন সুজুকি খেলেন গার্মায়। মাত্র 23 বছর বয়সী এই গোলকিপার, যিনি জন্মেছেন আমেরিকায়, বাবা জাপানিজ, মা ঘানার। নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 ড্র ম্যাচে অসাধারণ কয়েকটা সেভ করেছেন এই গোলকিপার। আর 39 বছর বয়সী ইয়োতো নাগাতোমো এফসি টোকিওতে খেললেও তার 5ম বিশ্বকাপ এটি। এই ভদ্রলোক জাপানি ফুটবলেরই জীবন্ত এক ইতিহাস। এই বিশ্বকাপের আগে জাপান ওয়েম্বলিতে গিয়ে ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে এসেছে। কোনো এশিয়ান দলের কাছে ইংল্যান্ডের ইতিহাসে এটাই প্রথম পরাজয়। আর এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 ড্র, তিউনিশিয়াকে 4-0, এশিয়ান দলের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়। কিন্তু এই জাপানের সামনে কি আছে? সম্ভাব্য পথে ব্রাজিল, স্পেন বা পর্তুগালের মতো দল। সহজ না, মোটেও না। এবার একটু বাংলাদেশের ফুটবলে আসি। আমরা বাংলাদেশে ফুটবল নিয়ে স্বপ্ন দেখি, আর্জেন্টিনা, ব্রাজিলের জার্সি গায়ে দেই, কিন্তু নিজেদের ফুটবল নিয়ে আশাবাদী হওয়ার সাহস আমাদের কম। জাপান কিন্তু সেটাই করেছে, এবং করেছে পরিকল্পনা দিয়ে। এখানে আবেগের কোনো জায়গা নেই বললেই চলে। বাংলাদেশের জন্য প্রথম শিক্ষা, পেশাদার লিগ ছাড়া উন্নতি নেই। জাপানিজ লিগ চালু না হলে জাপান আজকের জাপানি হতো না। বাংলাদেশের প্রিমিয়ার লিগকে সত্যিকারের পেশাদার করতে হবে, মাঠ, দর্শক, স্পন্সর, সম্প্রচার সবকিছু মিলিয়ে। দ্বিতীয় শিক্ষা, তরুণদের বিদেশি লিগে খেলার সুযোগ করে দেয়া। জাপান তাদের সেরা ছেলেদের ইউরোপে পাঠিয়ে দিয়েছে। সেখানকার সেরাদের সাথে লড়াই করতে করতে তারা বড় হয়েছে। বাংলাদেশের প্রতিভাবান ছেলেরা কি সেই সুযোগ পাচ্ছে?
তৃতীয় শিক্ষা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জাপান 1992 থেকে শুরু করেছিল, ফল পেয়েছে 2022-এ। 30 বছরের পরিকল্পনা। আমাদেরও ধৈর্য ধরতে হবে, পরিকল্পনা করতে হবে। জাপান একদিনে সামুরাই ব্লু হয়নি, হয়েছে একটু একটু করে, প্রতিটা পরাজয় থেকে শিখে, প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে। বাংলাদেশও পারবে, শুধু দরকার সঠিক পথ আর অটল সংকল্প। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।